এবছর আমরা যারা আমন ধানের চাষ করেছি একটু আগাম করে, তাদের কিন্তু ধানে খুব একটা কিন্তু সমস্যা আসেনি, সেটা হচ্ছে শোষক পোকা। তো এই শোষক পোকা কিন্তু এই যে যখন এই যে ধানের শীষ এই যে হালকা ফেটেছে, এই যে দেখুন, তো এই যে হালকা ফেটেছে বা দুই একটা ফেটে বেরিয়েছে, এই যে দেখুন, তো এই অবস্থাতেই কিন্তু আমাদের শোষক পোকা কিন্তু দেখবেন এই ধানের গোড়ার দিকে কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু লেগেছে এই 2025 সালে এই বছরটাতে। কারণ এই বছরের কিন্তু আবহাওয়া খুব একটা কিন্তু সুবিধাজনক যায়নি ধানের জন্য। তাই দেখবেন আপনার জমিতে এই গোড়ার দিকে যখন লক্ষ্য করবেন, দেখবেন অতিরিক্ত মাত্রায় কিন্তু শোষক পোকা। দেখুন আমাদের আজকের যে আমার যে জমির ধান, সেই জমির ধানটা কিন্তু আজকে তোলা হচ্ছে। তো একবার লক্ষ্য করুন, আমি দেখাই যে এই দেখুন গোড়ার দিকে কিন্তু একদম পরিষ্কার, কোনো রকমের কিন্তু এই শোষক পোকা বা ধানের গাছের কিন্তু কোনো প্রকারের সমস্যা আসেনি। আর গাছের পাতার দিকে দেখুন, পাতাতেও কিন্তু কোনো রকমের সমস্যা নেই, এবং ধানগুলো একবার ভালো করে দেখুন কেমন চকচকে ধান। তো আমাদের কিন্তু এই শোষক পোকা দূর করতে আমাদের কিন্তু ওষুধ কিন্তু ব্যবহার করা প্রয়োজন। এই যে ঠিক এই যে দেখালাম যেটা শীষ বের হচ্ছে ঠিক এই মুহূর্তে, কারণ এর পরবর্তীতে গিয়ে কিন্তু আমরা ধানে কিন্তু স্প্রে করতে পারবো না। কারণ রেণু যখনই চলে আসবে ধানগুলোতে বা ধানের শীষে রেণু আসলেই কিন্তু আমরা কোনো প্রকারের স্প্রে করতে পারবো না, কারণ ভিতরে ঢুকলেই কিন্তু রেণুগুলো ঝরে যাবে, এবং স্প্রে করার সঙ্গে সঙ্গে রেণুর মাথাতে যখনই জল যাবে বা ধানের ওই শীষে জল গেলেই কিন্তু ধানগুলো কিন্তু চিটে হয়ে যাবে। তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা কিভাবে শোষকগুলোকে নির্মূল করব। তো দেখুন এই শোষক ধানের জমিতে লাগার বিশেষ কিছু কারণ আছে, সেই কারণটি কি সেটা বলবো, এবং তার থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এই শোষক পোকা থেকে, সেই সমস্ত বিষয়ে এক এক করে আলোচনা করব। আমি অমৃত, আমার ইউটিউব চ্যানেল কৃষি সামগ্রী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আগাম যারা চাষ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু শোষক পোকার জন্য যেমন সেচ বা ওসিয়ন, এই জাতীয় যে ওষুধগুলো, এইগুলো কিন্তু আমরা ব্যবহার করেছিলাম। আমি যে আমার ধানের জমি যেটা দেখাচ্ছি, যে আজকে ধান কাটা চলছে, আপনাকে দেখাচ্ছি, দেখুন গোড়ার দিকে কিন্তু কোনো প্রকারের সমস্যা নেই, এবং ধানও কিন্তু একদম চকচকে, একদমই মানে কোনো প্রকারের শোষক পোকা বা অন্যান্য কোনো পোকাই কিন্তু আক্রমণ করতে পারেনি। কারণ আমরা ওই চেস বা ওসিয়ন, এই যে যে কোম্পানিগুলো, পিআই কোম্পানি বা এই যে সিনজেন্টা কোম্পানির এই ওষুধগুলো কিন্তু ব্যবহার করেই কিন্তু আমাদের ধানগুলোকে আমরা সুষ্ঠুভাবে তুলতে পারছি। তো দেখুন এই যে এই এই ধরনের যাদের জমিতে এখন যাদের ফুলছে বা দুই একটা বেরোচ্ছে, সেই অবস্থাতে, কারণ একটু নাভি করে হয়ে গেছে এগুলো, আর এই সময়তে কিন্তু দেখুন এবছরে অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টি। তো অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হওয়ার কারণে কি হয়, ধানের জমিতে দেখবেন স্যাঁতসেঁতে অবস্থা থাকে, অর্থাৎ ধান গাছগুলো কিন্তু সবসময় কিন্তু ভেজা থাকছে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা এই বছরের জন্য। আর তার ফলেই কিন্তু গাছের গোড়ার দিকে দেখবেন এই যে শোষক পোকা, যে হপার WBPH বা BPH যে পোকাগুলো, এই পোকাগুলো কিন্তু অতিরিক্ত মাত্রায় ধানে কিন্তু দেখা দিচ্ছে। এছাড়াও রোয়া যখন করেছি, দেখুন একটা দূরত্বর একটা ব্যাপার থাকে, যে এইটা যে গোছা বা এই যে ধানের গোছা, এই গোছার যে দূরত্বটা, সেই দূরত্বটাও কিন্তু আমরা ঠিকঠাক রাখিনি। কারণ যখনই আমরা ধান রোপণ করেছি, আমাদের এই রোপণের যে সিস্টেমটা আমরা খুব ঘন ঘন কিন্তু লাগিয়ে ফেলেছি। তো এই জন্য কিন্তু কি হয়, যেহেতু বায়ু চলাচল করতে পারছে না, বাতাস চলাচল করতে পারছে না, তার জন্য কিন্তু অতিরিক্ত মাত্রায় শোষক পোকা কিন্তু দেখা দিচ্ছে। এর পাশাপাশি আরেকটা বিশেষ কারণ হচ্ছে, যেটা আমরা সার ব্যবহারের ক্ষেত্রে আমাদের অনেকের কিন্তু সারের পরিমাণটা, যদি নাইট্রোজেন সারের পরিমাণটা বেশি দেওয়া হয়ে থাকে, সেই ক্ষেত্রেও দেখবেন গাছগুলো বেশ নরম থাকে। আর এই শোষক জাতীয় যে পোকাগুলো, BPH যে পোকা, এই ব্রাউন প্লান্ট যে হোপার যে পোকাগুলো, দেখবেন এই পোকাগুলো কিন্তু অতিরিক্ত মাত্রায়, যাদের জমিতে নাইট্রোজেনের পরিমাণ বেশি দেওয়া হয়ে গেছে সেই সব জমিতেই কিন্তু এই পোকার আধিক্যটা বেশি দেখা দিচ্ছে। তাহলে এই যে পোকাগুলো যদি আপনার ধানের জমিতে যদি লেগে যায়, তাহলে কি হবে, যে স্ক্রিনের উপর একবার ভালো করে দেখে নিন, ঠিক এই ধরনের গাছের গোড়ার দিক থেকে হলুদ হতে হতে পুরো গাছটাই কিন্তু হলুদ হয়ে যাবে। যার ফলে এই গাছের যে শীষগুলো যখন বেরিয়ে আসবে, এই শীষগুলোর দেখুন, এই শীষগুলোর ডগাগুলো বা এই যে শীষের এই মাথাগুলোর ধানগুলো বা পুরো
ধানগুলোই দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আপনার হলুদ হয়ে গেছে। আর হলুদ হয়ে যাওয়ার পরে ধানের শীষের ভিতরে কিন্তু পুরোটাই ফাঁপা, মানে ধানে কিন্তু কোনো প্রকারের যে পুষ্টতা বা দানা, সেই দানা কিন্তু আপনি পাবেন না। তাহলে কি হয়, এই গোড়া থেকে পোকাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু রস শোষণ করে নেয়। রস শোষণ করে নিয়ে কি করে, গাছের এই যে এখন কিন্তু খাদ্যের বিশেষ করে প্রয়োজনে যে মা পতাকা পাতা, এই পতাকা পাতা যদি হলুদ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ফলন একদম নিশ্চিত কিন্তু 75% কিন্তু কম হবে। আপনি দেখবেন আপনার ধান পুরো জমিতে ভর্তি হয়ে গেছে, ধানের শীষে প্রচুর ধান, কিন্তু না দেখবেন যে ধানে কিন্তু সেই পুষ্টতা নেই, ধানে কিন্তু সেই দানা নেই। তাহলে আমাদের কি প্রয়োজন এই সময়, এই যে শোষক পোকাগুলোকে আমাদের কিন্তু 100% দমন করতে আমাদের কিন্তু ওষুধ ব্যবহার করার প্রয়োজন। তাহলে আমি আপনাদেরকে আজকে দুটো ওষুধের কথা বলবো, আপনারা যে কোনো একটা ব্যবহার করুন। দেখবেন এই শোষক পোকার সঙ্গে সঙ্গে অন্যান্য যে ঘাস ফড়িং বলুন বা আরও যে পোকাগুলো আপনার জমিতে আক্রমণ করছে, যেটা কারেন্ট পোকা বলুন, সমস্ত পোকাই কিন্তু একদম নির্মূল হয়ে যাবে। তো আমাদের এই পোকাগুলোকে নির্মূল করতে গেলে বিশেষ করে আমরা পিআই কোম্পানির যে ওষুধটা আছে ডিস্ট্রাপ্টর, এই যে ডিস্ট্রাপ্টর, এই ওষুধটা কিন্তু দারুণ কাজ করে। এই ডিস্ট্রাপ্টর পিআই কোম্পানির যেমন আছে, পিআই কোম্পানির কিন্তু ওশিয়ান ছিল। তো ওশিয়ানের মধ্যে কিন্তু একটা উপাদান ছিল যেটা আমরা আগে আমাদের ওই ধানের জমিতে ব্যবহার করেছিলাম, সেই জমিতে কিন্তু কার্যকর হয়েছে। তাহলে ওশিয়ানের মধ্যে কি আছে, একটা উপাদান রয়েছে, কিন্তু এই ডিস্ট্রাপ্টরের মধ্যে কিন্তু দুটো উপাদান রয়েছে। কারণ এই মুহূর্তে কিন্তু এই ডিস্ট্রাপ্টর যদি ব্যবহার করা হয়, তাহলে কি হবে, ধানের এই যে শোষক জাতীয় যে পোকাগুলো, সেই পোকাগুলোকে কিন্তু একদম গায়ের স্পর্শে যখনই আসবে, তখনই কিন্তু সে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এবং সে কিন্তু ধীরে ধীরে মারা যাবে। তাহলে এই ডিস্ট্রাপ্টরের দুটো উপাদান রয়েছে, এক হচ্ছে ডাইনোটিফিউরান 15%। ডাইনোটিফিউরান কিন্তু কি করে, যখনই আমরা ধানের জমিতে স্প্রে করে দেব, ঠিক তখনই এই যে পাতাগুলোতে যখন ওষুধগুলো পড়বে, পাতা এবং পুরো শরীরে কিন্তু ছড়িয়ে যাবে ওষুধটি। কারণ এটি জাইলেম এবং ফ্লোয়ের মধ্য দিয়ে গাছে ছড়িয়ে গেল। আর যখন পোকাগুলো এই গাছে বসে রসগুলোকে শোষণ করছে, সেই শোষণ করে খাওয়ার পরে ঘন্টা দুয়েকের মধ্যেই কিন্তু অ্যাকশন শুরু হয়ে যাবে এবং 24 ঘন্টার মধ্যে দেখবেন আপনার জমিতে একটাও কারেন্ট পোকা বলুন বা এই যে শোষক পোকা বিপিএইচ, ডাব্লিউপিপিএইচ, কোনো পোকাই কিন্তু আপনার জমিতে নেই। এটা কিন্তু দুরন্ত কাজ করে এবং এই ওষুধটির কার্যকারী ক্ষমতা হচ্ছে 7 থেকে 10 দিন। তাহলে আমরা 7 থেকে 10 দিন পেয়ে গেলাম। ডাইনোটিফিউরান যেটা 15% আছে, সেটার মধ্যে কিন্তু আমরা 7 দিনের কার্যকারিতা পেয়ে গেলাম এবং অতিরিক্ত মাত্রায় যদি পোকা লেগে যায়, তাহলে এইটার কিন্তু কাজ হয়। এর সঙ্গে সঙ্গে আর একটা যে উপাদান রয়েছে, সেটা হচ্ছে পাইমেট্রোজিন 45%। এবার পাইমেট্রোজিন 45%, সেটার কাজ কি, সেটাও যখন আমরা স্প্রে করব, দেখুন যে ডিস্ট্রাপ্টর বললাম যেটা, তার মধ্যে কিন্তু এই দুটো উপাদান রয়েছে। তো এটা কি করবে, পাইমেট্রোজিন যখন আমরা স্প্রে করব, এটাও পাতায় যখন স্প্রে করা হলো, সে যখন জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে দিয়ে গাছের শোষণ করে নিল সেই ওষুধটাকে, পাইমেট্রোজিনকে, যখন পাতায় যখন পোকা আসলো, পোকার গায়ে যখনই এই ওষুধটি লেগে যাবে, ঠিক তখনই কিন্তু তার কার্যকারী যে অ্যাকশন সেটা কিন্তু দেখা দেবে এবং ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে এই যে পোকাগুলোকে কিন্তু সে তার যে স্নায়ুতন্ত্রের উপর ক্রিয়া করে ধীরে ধীরে কিন্তু তাকে পঙ্গু করে দেবে এবং তার খাবারের যে চাহিদা, সেই খাবারের চাহিদাটা কিন্তু আস্তে আস্তে মরে যাবে, পোকাগুলোও কিন্তু ধীরে ধীরে কিন্তু মরে যাবে। তবে এর যে কার্যকারিতা, পাইমেট্রোজিন যেটা আছে 45%, সেটি কি করে, সেটি হচ্ছে ধীরে ধীরে কাজ করে, খুব দ্রুত না। ডাইনোটিফিউরান যেমন খুব দ্রুত কাজ করে, তার কাজ 7 দিনের মধ্যে শেষ করে দেয়, 7 থেকে 10 দিনের মধ্যে। কিন্তু পাইমেট্রোজিন যেটা আছে 45%, সেটা এই আপনি স্প্রে করলেন, তার থেকে 25 দিন পর্যন্ত কিন্তু কোনো প্রকারের পোকা কিন্তু জমিতে আসতে দেবে না। তো আমরা কিন্তু এইটা কিন্তু স্প্রে করতে পারি। তো একটা আছে পিআই কোম্পানির ডিস্ট্রাপ্টর, আর একটা আপনারা দেখবেন ট্রপিক্যাল অ্যাগ্রো কোম্পানির ট্যাগ ওয়ারিয়র। এই দুটো কিন্তু যে ওষুধটার কথা বললাম, এই দুটোতেই কিন্তু একই উপাদান রয়েছে, অর্থাৎ দুটো করে উপাদান রয়েছে। এছাড়া
আপনারা ওই যে চেস বললাম, চেস যদি ব্যবহার করেন সিনজেন্টা কোম্পানির, শুধুমাত্র একটা উপাদান রয়েছে, পাইমেট্রোজিন আছে 50%। আর যদি আপনারা পিআই কোম্পানির ওসিন ব্যবহার করেন তাহলে ডাইনোটিফিউরান আছে, ওটাতে 20%। তাহলে সিঙ্গেল যদি আমরা ওষুধ দিতে চাই তাহলে এই দুটো আছে। তবে আমি আপনাদেরকে বলবো এই মুহূর্তে শুধুমাত্র তো আমরা শোষক পোকা নয়, অন্যান্য যে পোকাগুলো মাথা দেখা গেল ধানের এই মাথার দিকের পাতাগুলোর পোকাতে খেয়ে ফেলছে, সেই পোকাগুলোকেও আমাদের মারা প্রয়োজন। তাই আমরা এই ডিস্ট্রাপ্টর বা ট্যাগ ওরিয়ার এই যে ওষুধটি বললাম, এই ওষুধটি আমরা ব্যবহার করব। তবে দুটো ওষুধের ক্ষেত্রেই প্রতি 15 লিটার জলে 12 থেকে 14 গ্রাম ভালো করে গুলিয়ে তারপরে সকালবেলা বা বিকালবেলা করে স্প্রে করে দেবো। যখন একটু ঠান্ডা ঠান্ডা পড়বে ঠিক সেই সময়তেই কিন্তু আমরা স্প্রে করব। তাহলে কিন্তু আমাদের এই ওষুধের কার্যকারিতা এই রোদের সময় ব্যবহার করলে যা হবে তার দ্বিগুণ কিন্তু আমরা কার্যকারিতা পাবো। তাই আমরা বিকালবেলা করে বা সকালবেলা করে স্প্রে করে দেবো। তো এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা যে এবছর অতিরিক্ত শোষক মারতে আমরা কোন ঔষধ ব্যবহার করব। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন।